আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিজিটাল মার্কেটিং এর 14 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইউটিউব মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং এর একটা টপিক নিয়ে আলোচনা করব। অর্গানিক মার্কেটিং এর মধ্যে বিশেষ করে ভিডিও কিভাবে এসইও করতে হয় সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আর নরমালি আমরা যারা ইউটিউবে টুকটাক কন্টেন্ট তৈরি করি, কন্টেন্ট যারা বানাই বা ভিডিও তৈরি করি ইউটিউবের জন্য, তারা আমরা জানি যে ইউটিউবের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? বলেন তো, ভিডিওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা টপিক? থাম্বনেইল। ঠিক আছে? ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? থাম্বনেইল। তারপর হলো এসইও। তারপর কোনটা? এসইও। আপনার যদি থাম্বনেইলই ভালো না হয়, তাহলে কি আপনার এসইও করে লাভ হবে? আপনার ভিডিওতে তো কেউ ক্লিক করবে না, করবে? ভিডিওতে কেউ ক্লিক করবে? ভিডিওতে কেউ ক্লিক করবে না। আচ্ছা, তো তাহলে আমরা যদি আমরা যদি একটা ভিডিও ভাইরাল করতে চাই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ভিডিও থাম্বনেইল, ভিডিও এসইও করা। আর আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয়, তাহলে আপনার এই যে থাম্বনেইল আর এসইও করে কোনো লাভ নাই। ভিডিওর কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট, ওকে? কন্টেন্ট ভালো হইতে হবে। একটা জিনিস জাস্ট আপনি একটু ভালো করে মনে করেন, দেখেন, আমাদের কাছে যখন একজন ক্লায়েন্ট আসবে, কি আসবে? ক্লায়েন্ট আসবে, তখন সে তার প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে আসবে। সে ভিডিও ইউটিউবে আপলোড করতেছে, কিন্তু ভিডিওতে কি হচ্ছে না? ভিউ হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু তার ভিডিওতে আসলে কোয়ালিটিফুল। ভিডিওটা কি? কোয়ালিটিফুল। তো এই ধরনের প্রবলেম নিয়ে ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে আসবে। তো তখন আমাদের কি করতে হবে? তাকে সলিউশন দিতে হবে। বুঝতে পারছি? সলিউশনটা এভাবে দিতে হবে যে আপনি আহ, মনে করলেন যে কাজটা করতেছেন, ওনার আগে প্রবলেমটা দেখতে হবে। প্রবলেমটা দেখবো, আমরা ভিডিওটা দেখবো, ওনার চ্যানেলটা আমরা কি করব, আগে রিভিউ করব, ভিজিট করব, করে তারপর দেখবো আসলে ওনার প্রবলেম কোথায়, কোয়ালিটিতে, ভিডিও কোয়ালিটিতে, না থাম্বনেইলে, না এসইও পার্টে, নাকি চ্যানেল অপটিমাইজেশনে, কোথায় প্রবলেম আছে? আমরা আস্তে আস্তে কি করব, ফাইন্ড আউট করব। তারপর তাকে আমরা কি করব, সলিউশনটা দিব। বুঝতে পারছি বিষয়টা? মানে ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আগে ক্লায়েন্টের প্রবলেমটা দেখব, প্রবলেম দেখে তারপর ওই প্রবলেমটা আমরা রিসার্চ করব যে কেন হচ্ছে, তারপর ওই প্রবলেম নিয়ে আমরা কি করব, কাজ করব। বুঝতে পারছি? এখন তার যদি থাম্বনেইল ডিজাইন যদি ভালো না হয়, তার যদি ভিডিওতে ভিউ না হয়, এটার জন্য কি সে মার্কেটারকে হায়ার করে লাভ আছে? বা আমাকে বলে লাভ আছে? আছে। সে তো কারণটা জানে না কেন ভিডিও ভিউ হয় না। বুঝতে পারছি? সে কি কারণটা জানে? তাহলে আপনি যখন তাকে কারণগুলো বলবেন যে এই কারণে হচ্ছে না, তাহলে আপনি তাকে একটা সেবা দিলেন না? আপনি তাকে একটা কনসালটেন্সি করলেন আর কি, হ্যাঁ, বা কনসালটেশন করলেন। ঠিক আছে? তো এই যে কনসালটেন্সি করে আপনি কি করলেন, তাকে একটা সার্ভিস দিলেন। তো এই সার্ভিসটা কনসালটেশন করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বুঝতে পারছি? তাকে বলবেন যে আপনি কাজটা এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে করলে আপনার কাজটা সুন্দর হবে, এভাবে করলে আপনার চ্যানেল দ্রুত গ্রো হবে। বুঝতে পারছি? তো এই বিষয়গুলো আমাদের মধ্যে আগে থাকতে হবে না? নাহলে আমরা কেমনে করবো, মানে কাজটা কেমনে করবো, তাই না? আগে তো আমাদের জানতে হবে কেমনে কি করে। এই হলো বিষয়। তো এই জন্য আমি আগে শুরুতেই বললাম যে আমরা যখন ইউটিউব মার্কেটিং এর কাজগুলো করব, ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাব, ক্লায়েন্ট কিন্তু আগে তার প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসবে। প্রবলেমটা আগে আমাদের বুঝতে হবে, তারপর তাকে সলিউশনটা দিব। ওকে? আচ্ছা, চলুন এবার আমরা গত ক্লাসে আমরা যে চ্যানেল নিয়ে কাজ করেছিলাম ওই চ্যানেলে যাই। গত ক্লাসে আমরা এই যে এই চ্যানেলটা দিয়ে কাজ করেছিলাম। এই যে এখানে এখানে আমরা একটা জাস্ট সিম্পল একটা ভিডিও আপলোড করেছিলাম। হ্যাঁ, 23 ঘন্টা আগে, কোনো ভিউ নাই, কি নাই, কোনো ভিউ নাই। আমি এখানে সুন্দরভাবে টাইটেল দিই নাই, সুন্দরভাবে একটা থাম্বনেইল দিই নাই, তারপরে এখানে ভিডিওকে এসইও করে নাই। এই ভিডিও মানুষ সার্চ করে না, তাহলে এই ভিডিওতে ভিউ কেমনে হবে বলেন তো? আচ্ছা, তো যেহেতু আমি সার্চের বিষয়টা বললাম, এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই। সেটা হলো, আমরা যে ইউটিউবে আসি, নর্মালি আমরা যারা অডিয়েন্স আছি, আমরা ধরি সবাই অডিয়েন্স, আমরা সবাই কি অডিয়েন্স। আমরা ইউটিউবে এসে আমরা কি কাজ করি বলেন তো? এখানে সার্চ করি না? এই জায়গায় কি করে আমরা সার্চ করি? তো কেউ কেউ সার্চ করে হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন, কেউ সার্চ করে এভাবে, তাই না? তো কেউ যদি সার্চ করে হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন, তখন দেখেন এই যে এই ভিডিওটা সবার আগে আসছে। এটা কি করছে? স্পন্সর, মানে কি? পেইড মার্কেটিং করছে। আমরা আমরা অনেকভাবে দেখছি, ফেসবুকও দেখি স্পন্সর লেখা ওঠে না, তার মানে ফেসবুক কি করছে, এটাকে স্পন্সর করছে। ওকে? আচ্ছা, যাই হোক। তো যাই হোক, এখন আমরা একটু দেখি, এই যে এখানে ওর ভিডিওটা সবার আগে আছে।
হোয়ার ডু ইউ স্টার্ট অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এই যে ওর ভিডিওটা ভালো এসইও আছে, এই জন্য ওর ভিডিওটা সবার সামনে আছে। এই যে কোর্সেরা থেকে এখানে স্পন্সর করছে। গ্রাফিক ডিজাইন কিভাবে শুরু করবেন, এই যে এটা 1.8 মিলিয়ন মানুষ দেখছে 3 বছর আগের ভিডিও। এই যে দেখুন এটা একটা ভিডিও, এই যে ভিডিও, এখানে ভিডিও, এই যে এখানে, এই যে ওর আছে। আচ্ছা এই যে এখানে এগুলো কিভাবে আছে, ওই যে এসইও, ভিডিও এসইও করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি কি সার্চ করছি, হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন। তো এই শব্দের সাথে যেগুলা সিমিলার আছে, যে ভিডিওগুলোর মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে টাইটেলের মধ্যে অথবা কি এসইও যেখানে করে কিওয়ার্ড, ওইখানে যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে। যেমন এই যে এই ভিডিওর মধ্যে দেখবেন, আমরা যদি যাই দেখবেন ওর ভিডিওর মধ্যে এই যে হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন এই ট্যাগটা ইউজ করা হয়েছে। তো এটা আপনারা কিভাবে বুঝবেন, যে আসলে এটা ইউজ করা হয়েছে কিনা? আমরা সেম বিষয়টা আমরা একটু এখানে দেখি, এই চ্যানেলের মাধ্যমে দেখি। আমার এখানে মেবি টিউব বাড়িটা অ্যাড করা আছে, একটু দাঁড়ান, হ্যাঁ টিউব বাড়িটা অ্যাড করা আছে। এবার আমি এখানে সার্চ করতেছি হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন। ওকে, তো আমি এটা সার্চ করলাম, সার্চ করার পরে দেখি এবার কি সেম ভিডিওটা আসে কিনা। এবার আবার ওই ভিডিওটা আসে নাই, ঠিক আছে? এবার আবার ওই ভিডিওটা আসে নাই, এবার আবার আরেকটা, এই যে এটা কিন্তু ঠিকই আসছে বরাবর। এবার আমি এই ভিডিওর মধ্যে চলে যাচ্ছি, আমার ওয়ার্ডের সাথে কোথাও কি ওর এখানে লেখা আছে দেখি তো, হাউ টু বিকাম এ গ্রাফিক ডিজাইনার উইথ ফুল ইনফরমেশন ইন বাংলা গ্রাফিক ডিজাইন কমপ্লিট গাইডলাইন। আচ্ছা যাই হোক, ও দিছে, ওর ডেসক্রিপশনে দেখি তো মিল আছে কিনা। এই যে এটা হলো ওর ডেসক্রিপশন, গ্রাফিক ডিজাইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নেম ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ও এগুলো দিছে। তবে আমরা এখানে না দেখে এই যে এই জায়গায় দেখি, একটু দেখি, হাউ টু বিকাম এ গ্রাফিক ডিজাইনার, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন গাইডলাইন, গ্রাফিক ডিজাইন রোড ম্যাপ, অল অ্যাবাউট গ্রাফিক ডিজাইন। দেখুন তার এখানে কিন্তু কিছু ট্যাগ আছে, তার এখানে কি আছে, কিছু ট্যাগ আছে। এই যে দেখুন এই জায়গায় কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলোর সাথে আমি যা লিখে সার্চ করছি এটা যাচ্ছে, এই ট্যাগের সাথে আমি যা লিখে সার্চ করছি সেটা কি হচ্ছে, যাচ্ছে। এই জন্য আমার এখানে আমি যেহেতু সার্চ করছি সবার আগে তার ভিডিওটা দেখাচ্ছে, বুঝতে পারছি? তাহলে আমাদের যেটা করতে হবে, ভিডিওর মধ্যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এগুলো খুবই সতর্কতা অবলম্বন করে খুবই সুন্দরভাবে অপটিমাইজভাবে আমরা কি করতে হবে, এগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ভিডিও কেউ যদি সার্চ করে চলে আসবে, বুঝতে পারছি? আচ্ছা, অথবা যারা এই রিলেভেন্ট গ্রাফিক ডিজাইন রিলেভেন্ট ভিডিও দেখে তাদের কাছে যাবে। যেমন আমি এখানে সার্চ করছি না, হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন, এবার ইউটিউবে নতুন যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করবে তাদের ভিডিওটা আমার সামনে আসবে, বুঝতে পারছি? আমি একটু হোমে যাই দেখাই আপনাদের, এখন মনে হয় আসবে না, একটু সময় লাগবে। এই যে ওর ভিডিওটা কিন্তু আমার সামনে আসতেছে, এবার দেখছেন আমি ওর ভিডিওটা ভিউ করছি না, এই জন্য। আচ্ছা, আর আসতেছে, এই যে দেখুন, আমি কি এটা কি দেখছিলাম, এই ভিডিওটা আমাকে সাজেস্ট করতেছে না, আমি এর আগে এআই নিয়ে রিসার্চ করছি, এই জন্য এআই গুলো আসছে। আমি মাঝে মধ্যে মুভি এক্সপ্লেন দেখি, তাই মুভি এক্সপ্লেন আসতেছে, বুঝতে পারছি? এআই নিয়ে রিসার্চ করছি, এআই, ওর ভিডিও দেখি মাঝে মধ্যে আইমান সাদিকের, তাই আসছে। তো আমি এই রিলেভেন্ট কি করি, মুভিগুলা বা এই রিলেভেন্ট আমি কি করি, এই আপনার ভিডিওগুলা, এআই ভিডিওগুলা, এক্সেল রিলেটেড টিপসগুলো দেখি, এই জন্য আমার কাছে এগুলো আসতেছে, বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের সার্চের উপর ডিপেন্ড করে আমাদের এখানে রেজাল্টটা কি আসবে, কিসের উপরে, সার্চের উপরে। আচ্ছা আমরা যেটা সার্চ করি এটাকে বলা হয় কি বলেন তো, আমরা যেটা লিখে সার্চ করি এটাকে কি বলা হয়, আমরা যা লিখে এই যে এখানে ইউটিউবের মধ্যে সার্চ করি এটাকে বলা হয় কিওয়ার্ড। আর বর্তমানে সবচেয়ে 1 নম্বরে সার্চ ইঞ্জিনের মধ্যে আছে কি, গুগল। গুগলের পরে যদি কোথাও যদি সবচেয়ে বেশি সার্চ হয়ে থাকে সেটা হলো কোথায়, ইউটিউব। দেখেন আমরা যদি কোথাও কোনো কিছু শেখার হয় আমরা কোথায় যাই, ইউটিউবে সার্চ করি না, ভিডিও আকারে দেখাবে ভালো হবে, দ্রুত শিখে ফেলতে পারবো, তাই না? কিন্তু আমি কি নর্মালি ফেসবুকে যাই সার্চ করি, শিখার জন্য ফেসবুকে যাই, ফেসবুকে যাই অনলি এন্টারটেনমেন্টের জন্য, শেখার জন্য হলো কোথায় যাই, ইউটিউবে। আর বর্তমানে অনেকে চ্যাট জিপিটিতে যায়, কোথায় যায়, চ্যাট জিপিটিতে। এটা ইউটিউবের অল্টারনেটিভ হিসেবে এখন চ্যাট জিপিটিতে সাজেস্ট করে। হ্যাঁ, গুগল এই জন্য তো 1 নম্বরে রাখছি, গুগলে তো ওয়ার্ল্ড ওয়াইড সব রেজাল্ট আসে, বুঝতে পারছি? গুগল 1 নম্বরে, দ্বিতীয় কোথায়, ইউটিউবে।
কয়েকদিন মানে এই যে সামনে ভবিষ্যতে দেখা যাচ্ছে ইউটিউবে মানুষ দেখা যাচ্ছে মনে করলেন সার্চ আরো বাড়িয়ে দিবে, কারণ চ্যাট জিপিটি, গুগল এগুলোর মধ্যে সার্চ করে পড়তে হয়, মানুষকে কি করতে হয়, পড়ে পড়ে রেজাল্টটা দেখতে হয়, তাই না? কিন্তু ইউটিউবে সার্চ করলে ভিডিও আকারে দেখাই দিচ্ছে। পড়ে পড়ে আপনি বেশি বুঝবেন না ভিডিও আকারে বেশি বুঝবেন? ভিডিও আকারে না। এই জন্য এই হলো বিষয়। তবে বর্তমানে চ্যাটবোট বা যে আমাদের চ্যাট জিপিটি এই টাইপের যেগুলো আছে এগুলো ভালোই মনে করলাম মানুষ এগুলোতে সার্চ করতেছে, গুগলে সার্চ কমাই দিচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা মোটামুটি জেনে নিলাম যে এসইওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, কিওয়ার্ড। কোনটা? যেটা লিখে মানুষ সার্চ করে, যেটা লিখে মানুষ সার্চ করে। তো এখানে সার্চ করার জন্য তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, কিওয়ার্ডগুলা। এই কিওয়ার্ডগুলো আমাদের আগে রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করা। আপনি একটা ভিডিও আপলোড করবেন না, ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিছু কিওয়ার্ড জানতে হবে। আপনি নর্মালি চ্যাট জিপিটি ব্যবহার করে টাইটেল তো বানাই ফেলছেন, ওকে, টাইটেল বানাই ফেলছেন, কিন্তু এই যে টাইটেলটা আপনি দিলেন, টাইটেল শুধুমাত্র ভিডিওতে ইউজ করলে কিন্তু আপনার ভিডিও এসইও হবে না। ভিডিও এসইও করার জন্য টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে এবং ট্যাগ লাগবে। কি লাগবে? ট্যাগ। তো ট্যাগের জন্য আমাদের বেশি করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিসের জন্য? ট্যাগের জন্য। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এখন ধরেন আমরা যে ভিডিওটা গত ক্লাসে আপলোড করেছিলাম বা গতকালকে আপলোড করেছিলাম, সেটা একটু আমরা দেখি। এই যে দেখুন, আমরা গতকালকে বা গত ক্লাসে আমরা এটা আপলোড করেছিলাম, তাই না? এই যে এটা। তো এই যে ভিডিওটা দেখুন, যেহেতু আমরা এটা আপলোড করেছিলাম, এই ভিডিওটা টাইটেলটা কি ছিল? এআই কোমরা কথা বলে। এন্ড এআই কোমরা যে কথা বলে, এই ভিডিওর সাথে এআই এর কোনো কিছু মিল আছে? তো ইউটিউব যখন দেখবে আপনার টাইটেলের সাথে ভিডিওর মিল নাই, তখন ইউটিউবে ওই ভিডিওকে কি করবে না, রিকমান্ড করবে না, রিকমেন্ডেশনে রাখবে না। নর্মালি আমরা ইউটিউবে যখন হোম পেজে নর্মালি ইউটিউবে ঢুকি, তখন অনেকগুলো ভিডিও আসে না সাজেশনে, সাজেশন অনেক ভিডিও চলে আসে। এইগুলো হলো ইউটিউবের রিকমেন্ডেশন ভিডিও বা রিকমান্ড করে ভিডিওগুলা, ইউটিউব নিজেই রিকমান্ড করে। বুঝতে পারছি? আপনার যদি টপিকটা, ভিডিওর টপিকটার সাথে টাইটেলের যদি সামঞ্জস্য না থাকে, মিল না থাকে, রিলেভেন্ট টাইটেল যদি না হয়, তাহলে আপনি যদি ভিডিওটা আপলোডও করেন কোনো লাভ হবে না, এসইও করলেও লাভ হবে না। বুঝতে পারছি? সবাই বুঝছেন তো? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদের এখানে এই যে আমাদের যে টপিকটা আছে ওই টপিকের উপর আমরা কাজ করি। আমাদের টপিকটা কি দেখুন, এই যে আমার এখানে লোগোটা চলে আসছে না? গত ক্লাসে আমরা আপলোড দিয়েছিলাম এই লোগোটা, তাই না? এটা চলে আসছে। আচ্ছা, তো এই টপিকটা যেটা আছে এই টপিকের উপর আমরা কি করব? এই টপিকের উপর আমরা এখন ডেসক্রিপশন কি দেওয়া আছে দেখি তো। হ্যাঁ, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আছে। এই যে ডেসক্রিপশন, তো এই যে ডেসক্রিপশন এখানে আছে। তো ডেসক্রিপশন যেহেতু আছে, আমরা এবার এই টপিকের উপরে কি করব, এখন ট্যাগ নিয়ে আসবো। কি করব? ট্যাগ আনবো। এখন ট্যাগের ক্ষেত্রে আপনাকে একটু রিসার্চ করতে হবে। কি করতে হবে? রিসার্চ করতে হবে। তো আমি আপনাদের একটু কয়েকটা টুলসের নাম বলি। সরি, এগুলো আগের ব্যাচের ক্লাস করাইছি তো, আগের ব্যাচের ক্লাসগুলো এই যে এইভাবে করাইছি, যদি আজকে 14 নম্বর ক্লাস। আগের ব্যাচের ওদেরকে ওই যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে করাই নাই, আমি প্রত্যেক ব্যাচে একটু আপডেট করে করাই। হ্যাঁ, তো আগের ব্যাচের ওদেরকে এভাবেই করাইছিলাম, আপনাদের ক্ষেত্রে আবার একটু আপডেট হয়েছে। এক একটা প্রত্যেকটা ব্যাচে আমি ক্লাস কি করি, আপডেট করে করাই, মানে নতুন ভাবে করাই, একটু নতুনত্ব রাখার চেষ্টা করি। এটাই মানে আমাকে আলাদা করে আর কি। আচ্ছা, তো এখানে একটু দেখুন, আমরা এই কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ড এগুলার জন্য আমাদের কি করতে হবে? দেখেন, ভিডিওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? থাম্বনেল, তারপর টাইটেল, ডেসক্রিপশন, তারপর হলো কি, ট্যাগ। আমরা টাইটেল ডেসক্রিপশন দিয়ে ফেলছি, ধরেন থাম্বনেলও দিয়ে ফেলছি। এখন আমাদের কাজ কি? কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যাব কিওয়ার্ড টুল, এই যে আইও, এই টুলে যাইতে পারি। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারি। আমরা গুগল ট্রেন্ডে যেতে পারি। ধর গুগল ট্রেন্ড না, গুগল ট্রেন্ডের কাজ তো আমরা করছি, এটার কাজ কি এর আগে আলোচনা করছিলাম না? টিউব বাড়ি দিয়ে আমরা কাজ করতে পারি, ভিড আইকিউ দিয়ে করতে পারি, এই যে এগুলা দিয়ে করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা একটা করে শুরু করি কিওয়ার্ড রিসার্চ করা। ফার্স্ট কিওয়ার্ড টুলে যাচ্ছি আমরা। কিওয়ার্ড টুল, এই যে এই ওয়েবসাইটে যাচ্ছি। এর আগে আমি কিন্তু এটা দেখাইছি। কখন? কিসের জন্য বলেন তো? আচ্ছা, তো এইখানে এখন আমরা যেটা করব, আমরা যেহেতু এই যে এআই
টকিং ভেজিটেবল, এটা নিয়ে কাজ করতেছি না? তো আমরা এই যে ভাইরাল ফানি বাংলা এআই ভিডিও, আমরা এটা লিখে এখন এখানে সার্চ যদি করি, দেখি আমাদেরকে কি কিওয়ার্ড দেয় বা কোন ধরনের কিওয়ার্ড দেয়। কোন এখানে দেখুন, এই যে আপনি পে করলে আপনাকে বলবে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ হয়, কোনটা কেমন। এই যে ভাইরাল এআই ভিডিও মেকিং বাংলা, ভাইরাল এআই মিম ভিডিও, ভাইরাল বাংলা ফোন কল, তারপর হিলারিয়াস এআই ভিডিও, ভিডিও এআই ফানি, বাংলা ফানি ভিডিও, অনেক ধরনের ভিডিও আছে তাই না এখানে, বা অনেক ধরনের কিওয়ার্ড আমাদেরকে দিল না? এটা হলো একটা বিষয়। তো এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড নিতে পারেন, নিয়ে এখান থেকে আবার অপটিমাইজ করতে পারেন। এআই দিয়ে মিম ভিডিও, এআই দিয়ে ফানি ভিডিও, এই যে, ঠিক আছে, এগুলো আপনারা নিতে পারেন। ভাইরাল এআই ভিডিও ওইগুলো রিসার্চ করে কিন্তু আমাদেরকে দিচ্ছে, বুঝতে পারছি? এগুলো কি করে দিচ্ছে? রিসার্চ করে আমাদেরকে দিচ্ছে, যে ট্রেন্ডিংয়ে কত পার্সেন্ট আছে এটা এখানে দেখতে পাচ্ছি আমরা, বুঝতে পারছি? এই যে এখানে জাস্ট বলে দিবে যে এটা কত পার্সেন্ট আছে। এআই ফানি ভিডিও, এটা মনে হয় 124% প্লাস, তার মানে এই কিওয়ার্ডটা আমাদের বেশি কাজে আসবে। ওকে, এটা একটা দিয়ে আমাদেরকে ডেমো দেখাইলো আর কি, ও কেমন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা নিতে পারি, এটা একটা আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, আমরা কিওয়ার্ডগুলো সবগুলো কি করব, এমএস ওয়ার্ডে একটা করে আলাদা নতুন ফাইল নিয়ে এখানে সবগুলো আলাদা আলাদা করে কপি করব, বুঝতে পারছি? এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ক্লায়েন্টের কাজ কিন্তু এভাবে করতে হবে। চ্যাট জিপিটিকে বললাম, সে আমাকে দিয়ে দিল, আমি এবার কাজ করে ফেললাম, নো, এভাবে কিন্তু করা যাবে না। তাহলে তো সেও পারতেছে কাজটা করতে, আপনাকে কেন দিচ্ছে? ভিডিও ভাইরাল করার জন্য তো সেও পারতেছে চ্যাট জিপিটিকে বলে কিওয়ার্ডগুলো নিয়ে নিতে, পারতেছে না? আপনাকে কেন দিল? আপনি ম্যানুয়ালি এগুলো রিসার্চ করতে হবে। ওকে, র্যাপিড ট্যাক্স যেটা আছে এটাতে যাবেন, এটাতে গিয়ে আপনি এখান থেকে নেবেন। এখানে একটু সাইন আপ করতে হবে, একটা ইস্যু আছে। সাইন আপ করা ছাড়া আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দিবে না, বুঝতে পারছি? একটু সাইন আপ করে নেবেন, সাইন আপ করে তারপর ট্রাই করতে হবে। সাইন আপ করাটা ঠিক হবে। আচ্ছা, এখান থেকে সাইন আপ করতেছি না, আরো অনেক ওয়ে আছে। কই কই কই, আচ্ছা, এবার চলেন আর কি আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটাই আমাদের কাজে দিবে। গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি, এখানে গেলাম, স্টার্টে ক্লিক করলাম। গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে এটা ভালো কাজে আসবে আপনার, আশা করি। আমার এখান থেকে লাগবে না, তো আমি এখানে গুগলে এটাতে ক্লিক করি। ও ভাই, আমি তো কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম, আমার কোথায় নিয়ে আসলো? আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ দিবে না। গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে এটা ইউজ করতে হলে কি করতে হবে, একটু এখানে স্টার্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনাকে এটা ইউজ করতে দিবে না। কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে হলে এখানে অ্যাকাউন্ট লাগবে অবশ্যই, বুঝতে পারছি? এখানে, আর আমি এখান থেকে আপনার, দাঁড়ান আমি একটু নেক্সটে দিয়ে দেখাই। ইউর বিজনেস ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার টাম্বার এগুলো দিয়ে আপনার এটা করতে হবে। এটা একটু আপনাদের হয়তো হ্যাসেল লাগতে পারে, এটা আপনারা একটু ট্রাই করিয়েন। আর এটা আরো সহজ, এটা আমি একটু সাইন আপ করে করে দিয়ে দেখাই দিই। আপনাকে তো দেখেন ফ্রিতে কেউ 1 টাকা দিবে না, দিবে? বলেন, আপনি কাজ করতে হবে না? কাজ না করলে আপনাকে কেমনে দিবে বলেন? জি। তো এখানে আমি জাস্ট আমার টপিকটা দিলাম। আমার টপিকটা কি ছিল? টপিকটা কি ছিল? এই যে ভাইরাল ফানি বাংলা এআই ভিডিও, এটা হলো আমার টপিক। এবার সে দেখে আমাকে কি কিওয়ার্ড দেয়। এই যে দেখেন, সে আমাকে কি করলো, এই যে ভাইরাল ফানি ভিডিও, বাংলা ফানি ভিডিও, বাংলা ভাইরাল ভিডিও, ফানি ভিডিও বাংলা, এগুলো আমাকে কি করলো, সে দিয়ে দিল। ঠিক আছে, তো এই কিওয়ার্ডগুলো আপনি রাখবেন, অসুবিধা নাই, এগুলো আপনার রিলেটেড কিওয়ার্ড, এগুলো আপনাকে যেহেতু দিছে, আপনি এগুলো নেন, কপি করে নেন, নিয়ে এখানে রাখেন, অসুবিধা নেই। ইউজ ইউজের পরিমাণ কত পার্সেন্ট ইউজ হয়েছে, বুঝতে পারছি? গ্রিন কালার দেখেন না, অরেঞ্জ কালার, এই আর কি। ওভারভিউ বা কিওয়ার্ডে ক্লিক করে, এবার কিওয়ার্ডে ক্লিক করে এবার দেখেন কোনটা কেমন হয়েছে, এগুলো আপনারা দেখতে পারবেন। এই যে
এটা 100, নিচের গুলো কম, এগুলো কম ইউজ হচ্ছে, বাট এগুলো বেশি। ওকে, এই জন্য আমি এই 4টা আমি কপি করে নিলাম এখান থেকে। এবার বুঝছেন? এবার আমি শুধুমাত্র এখানে এআই ভিডিও লিখে সার্চ করতেছি। কিওয়ার্ডে যাচ্ছি, কিওয়ার্ডে গিয়ে দেখতেছি যে এআই ভিডিও যে শব্দটা আছে এটাই সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। কোনটা? এআই ভিডিওটা। ওকে, তো এটা যেহেতু ইউজ হচ্ছে আমি এটাকে একটু কপি করতেছি। এই যে এটা সিলেক্ট করলাম এখানে, এই যে এটার উপর টিক চিহ্ন দিলাম, দিয়ে এইটা এবং এই যে এখানে কপি, এখানে কপি করলাম, করে এখানে নিয়ে আসলাম। এভাবে আপনি যখন রিসার্চ করবেন আপনার এসইওটা অনেক ভালো হবে, স্ট্রং হবে। চ্যাট জিপিটি তো আপনাকে দিয়ে দিবে। কি করে দেবে? দিয়ে দিবে। চ্যাট জিপিটির গুলোও রাখবেন, চ্যাট জিপিটি যেগুলো দিবে ওগুলোও রাখবেন, রেখে সুন্দরভাবে এবার কি করবেন, লাস্ট ফাইনালি এসইওটা করবেন। তো আমরা এখান থেকে দেখলাম। এইবার আর কি আছে, এআই ভেজিটেবল লিখে সার্চ করেন তো, ভেজিটেবল দেখেন তো। আচ্ছা, এআই ভেজিটেবল, এআই ভেজিটেবল এটা এই যে অনেক ভালো ইয়া হচ্ছে, ঠিক আছে, রিসেন্টলি অনেক ভাইরাল। তো এই দুটো আমরা কি করতে পারি, কপি করতে পারি। এই যে টকিং, টকিং এআই ভেজিটেবল, এই যেটা এআই জেনারেটেড ভেজিটেবল, এগুলো আছে। বাট আমরা এই দুইটা যদি ইউজ করি এগুলো ভালো রেজাল্ট আসবে। সুন্দর না? তাহলে বিষয়টা বুঝতে পারছেন আপনারা, যে এখানে কোনটা কতটুকু র্যাঙ্কিংয়ে আছে সেটা আপনি বুঝতে পারতেছেন, তাহলে ভালো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে এতটুকু পেয়ে গেলাম। তো আমাদের এতটুকু কাজ শেষ। এআই গুলো আমরা সবার আগে রাখতেছি, এআই, এআই টপিক যেহেতু এটা, আমরা এআই গুলো সবার আগে রাখতেছি। এই যে এআই, এই যে, তারপর আমরা এগুলো রাখতেছি, ঠিক আছে, ভাইরাল ফানি ভিডিও, বাংলা ফানি ভিডিও, এগুলো লাস্টে রাখতেছি। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এই যে এখানে এই যে ভাইরাল এই ভিডিওটা আছে না, এটা তো আমরা এখানে দেখতেছি, এই যে কিউট ভেজিটেবল ইটিং, ভেজিটেবলের এই যে ভিডিওগুলো, এগুলো তো আমরা দেখতেছি, তাই না? আচ্ছা, আর কি আছে? আচ্ছা, সবচেয়ে সহজ আরেকটা আছে, সেটা হলো টিউব বাড়ি। টিউব বাড়ি থেকে আমরা দেখব আমাদের যে প্রতিদ্বন্দ্বী বা আমাদের যে কম্পিটিটর আছে তারা কোন ধরনের ভিডিও ব্যবহার মানে মানে তারা যে ভিডিওগুলো ভাইরাল করছে, তারা যে ভিডিওগুলো ভাইরাল করলো, ওই ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, কোন ধরনের ট্যাগ ব্যবহার করছে, সেগুলো আমরা খুঁজে বের করতে পারবো। বুঝতে পারছি? টিউব বাড়ির সাহায্যে। তো আমরা টিউব বাড়ি একটু সার্চ করব আমাদের এখানে, এই যে এই জায়গায় টিউব বাড়ি সার্চ করলাম, করার পরে এবার এই যে এখান থেকে আমি যাচ্ছি। এটা হলো একটা এক্সটেনশন, এটা একটা কি এক্সটেনশন, এটা একটা সফটওয়্যার বা এক্সটেনশন, আমি গুগলের এক্সটেনশন হিসেবে ইউজ করব। টিউব বাড়ি এক্সটেনশন, এক্সটেনশন ইউজ করব কোনটা, এক্সটেনশনটা। এই আমাদের এক্সটেনশন দিয়ে হয়ে যাবে কাজ, আর কিছু লাগবে না। তো আমি এটা এনেবল করে দিচ্ছি। আমার এটা অলরেডি এখানে কি করা আছে, ইনস্টল করা আছে, আমি ডিসেবল করে রাখছিলাম, এনেবল করে দিলাম। আপনারা এটা করে নেবেন। করার পর এবার আমরা এখানে এআই ভিডিও লিখে সার্চ করি, তো দেখি এআই ভিডিও, এটা লিখে সার্চ করি। এখানে আমাদের অলরেডি ইনস্টল করা আছে, এই যে দেখুন, এটা কি অলরেডি ইনস্টল করা আছে। আমি এই যে এই ভিডিওটা দেখি। আচ্ছা, শর্টের মধ্যে টিউব বাড়ি কাজ করে না মনে হয়, শর্টের মধ্যে টিউব বাড়ি কাজ করবে না, লং ভিডিওর মধ্যে টিউব বাড়িটা কাজ করে। আর শর্টের মধ্যে কাজ করার জন্য বা শর্টের মধ্যে এর বিষয়গুলো দেখার জন্য আপনাকে ইউজ করতে হবে ভিড আইকিউ নামে আরেকটা সফটওয়্যার। আচ্ছা, আমি লং ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। এআই কার্টুন ভিডিও লিখে সার্চ করি, কার্টুন ভিডিও, এই যে এটা এআই দিয়ে কত মিলিয়ন, 50 মিলিয়ন, মানা যায়? আচ্ছা, আমরা এটা ওপেন করি। এইবার এটা ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন এটার এসইও স্কোর কত, এই ভিডিওর এসইও স্কোর কত, কোনটা কি, এসইও স্কোর কত, 80% এসইও স্কোর। অ্যান্ড আপনি যদি টিউব বাড়ি এই সফটওয়্যারটা যদি আপনি ক্রোম ব্রাউজারে অ্যাড না করেন, এটা কিন্তু দেখতে পাবেন না। নর্মালি আপনারা কখনো দেখছেন এতদিন এটা, এটা কিন্তু দেখেন নাই। তো এই যে টিউব বাড়ি যেটা আছে, এটা আপনাকে আগে কি করতে হবে, আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন এসইও কত পার্সেন্ট করছে, তার থাম্বনেল যেটা আছে এটা কি ভালো হয়েছে কিনা, লাইক কমেন্ট বা ক্যাপশন এগুলো কি ঠিক আছে কিনা, এগুলো যদি ঠিক থাকে এখানে এই যে টিক চিহ্ন উঠবে। বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক, তার এসইওটা 80% আছে এবং হলো যে তার থাম্বনেলটা ভালো হয়েছে, এই জন্য সবাই এখানে ক্লিক করছে এবং ভিডিও
রেজাল্টটা ভালো আসছে, ভিডিও রিচ ভালো হয়েছে। এই যে একটা ভিডিও থেকে মনে হয় তার 200K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50 মিলিয়ন না হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে দেখলাম এসইও স্কোর কত। আর এই যে এখানে ভিডিও কিউ দিয়ে দেখার জন্য আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। বুঝতে পারছি। তো ভিডিও কিউটা আমরা একটু ইনস্টল করে দেখি আমাদের এটা। আচ্ছা, টিউব বাড়িটা এখানে লগ ইন হয়েছে, অসুবিধা নাই। যেহেতু টিউব বাড়ি লগ ইন হয়ে গেছে, এবার আমরা ইউটিউবে দেখতে পারবো। আমি একটু রিলোড দিচ্ছি এবার। এবার এখানে আসবে আশা করি। টিউব বাড়িটা এবার আসার কথা। এই যে দেখছেন, এবার চলে আসছে না আমাদের এখানে, আসছে কিনা? তাহলে এই ভিডিওর যেটা আছে এআই ভিডিও, এটা এসইও স্কোর কত, 95। কিন্তু আমরা যদি এখন আমাদের এআই ভিডিও, আমাদের যে ভিডিওটা আছে ওইটা দেখি, ওটার এসইও স্কোর কত? না না, আসবে। তবে আমাদের এটা আসে নাই কেন জানেন? আমাদের এটা 11 সেকেন্ড। একটা বিষয় আছে, আপনার ভিডিওটা যেটা আছে এটা অবশ্যই 3 মিনিটের উপরে হইতে হবে বা 1 মিনিটের উপরে হইতে হবে, না হয় এটা শর্ট হিসেবে ধরা হবে। বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি। আমরা আরেকটা যে আমাদের চ্যানেল আছে, পাবলিক কিডস জোন, এটা একটু সার্চ করি। এই যে লং ভিডিওটা আছে এটা একটু আমরা দেখি। এটা এসইও স্কোর কত? 100। যেহেতু আমি এসইও স্কোর করে দিছি, এসইও করে দিছি, তারপরে ভিডিও বানাই না, দোষ কি আমার? আচ্ছা, যাই হোক। তো এখানে এসইও স্কোরটা আমি 100 করে দিলাম, হ্যাঁ? তো এটা এসইও স্কোর 100 কিভাবে করছি বা কেমনে কি করছি সেটা আমি আজকে আপনাদের দেখাবো। নরমালি স্কোরটা কিন্তু 100 থাকে না। আর এখানে একটু খেয়াল করুন তো, এই যে নিচে আছে এখানে যে ভিডিওটা আছে আমাদের, এই ভিডিওর মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছি? কিডস কার্টুন, কার্টুন ফর কিডস, এআই ভিডিও, কিডস অ্যানিমেশন, কিডস শর্ট ভিডিও, কিডস মোরাল স্টোরি, ঠিক আছে? তারপর হলো ফানি কিডস ভিডিও, কিউট কার্টুন, কিডস স্টোরি, ঠিক আছে? এই যে এগুলো হলো কি কিওয়ার্ড। ওকে, আচ্ছা, ঠিক আছে। তা এখন আমরা একটু দেখি, আমরা অন্যান্য যে ভিডিওগুলো আছে এআই ভিডিওগুলো, এগুলো দেখি। এবার ওই অনুযায়ী আমরা কি করব, আমাদের ভিডিওটা এসইও করব। এন্ড এটা তো দেখাই যায় না, এটা আমরা এসইও কেমনে করব? এখানে একটা কাজ করি, আমরা আরেকটা ভিডিও আপলোড করে দিয়ে ফেলি। এর মধ্যে আমরা কি করে ফেলি, আরেকটা ভিডিও আমরা আপলোড করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কিরে ভাই, কই? আচ্ছা, এই অনেক সময় এরকম হবে আপনাদের সাথে, আপনারা একটু জুম কমাই কাজটা করবেন আর কি। আচ্ছা, তো আমরা এখন এখানে একটা ভিডিও আপলোড করি। আচ্ছা, হয়তো এটা একটা আছে, এটাই আর একটা ভিডিও, হ্যাঁ? তো আমাদের যে ভিডিওটা আছে ওইটার টপিকটা আমরা এখানে নিয়ে আসি। এআই কম্পিউটার ভিডিও, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দিলাম। এআই কম্পিউটার টেকনোলজি ভিডিও। ওকে, দ্যাটস ইট। তো এখানে আমরা দিলাম, দিয়ে এবার এখান থেকে আমরা এবার টাইটেলটাকে লিখে নিয়ে আসবো। আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি, এখানে গিয়ে এই টাইটেলটা এখানে পেস্ট করলাম, করার পর এবার আমরা এখানে লিখলাম ভাইরাস ভিডিও। উপরে টপিকের উপর আমাকে একটি ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও টাইটেল, টাইটেল ডেসক্রিপশন, আমি হজবরল করে ফেলতেছি, ডেসক্রিপশন ও ট্যাগ তৈরি করে দাও। আরেকটা বিষয়, অবশ্যই এখানে আর নোট দিয়ে দিচ্ছি, অবশ্যই টাইটেলটা এমনভাবে দিবে যেন যে কেউ ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে? আই ক্যাচিং। ওকে, দ্যাটস ইট।
যাক, সুন্দরভাবে দিছে। ওকে, ঠিক আছে। তো আমাদেরকে যা দিল আমরা একটু এগুলো কপি করে নিই। এই যে এটা ইমোজি ইউজ করলে কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হয়, এটা জানেন? টাইটেলে তো আমি টাইটেলটা নিলাম, নিয়ে এখানে এই যে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এবার আমরা যেটা করতেছি, এই যে এখান থেকে ডেসক্রিপশনটা আমরা এটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটাও শর্ট ভিডিও। দেখি তারপর আপলোড করে দেখি এটা দেখা যায় কিনা। হয়তো রিলেভেন্ট না, এই জন্য হয়তো হয়েছে। লং ভিডিও নাই তো, আর লং ভিডিও কোনটা দিব? আচ্ছা, এখানে এই যে এবার আপলোড, এখান থেকে আমরা থাম্বনেল আপলোড করে দিতে পারি, অথবা অটো থেকে আমাদের এখানে দেখাবে কোনটা নেবেন আপনি। আমি এটা নিচ্ছি। ওকে, যাই হোক, এবার এখান থেকে আমরা যেটা করব এখন, ট্যাগের মধ্যে আমরা কিছু ট্যাগ দিয়ে দিব। ট্যাগ আছে না, ট্যাগ নিচে আসলে আপনারা ট্যাগ পাবেন অপশন, এই যে ট্যাগ অপশন। ট্যাগ অপশনে আপনি কি করতে হবে, কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। তো আমাকে তো সে ট্যাগ দিছে, তাই না? এই যে এখানে ট্যাগ দিল না, এবার এই ট্যাগগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপলোড করার সময় আপনারা কাজ করে ফেলবেন, তাহলে আলাদা করে আবার এসইও করতে হবে না, বুঝতে পারছি? সব কাজ যদি আপনারা আপলোড করার সময় করে ফেলেন তাহলে আপনাদের টাইম সেভিং হবে। তাই এখানে আমাদের, আমি বলি, এই যে একটু খেয়াল রাখবে, এই যে এখানে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো তুমি দাও, অসুবিধা নাই। 500 ক্যারেক্টার, যেমন এখন আমি 56 ক্যারেক্টার ইউজ করছি 3টা ট্যাগে, বুঝতে পারছি? 100 কিওয়ার্ড আমরা বাকি রাখবো। কত কিওয়ার্ড, সরি কত ক্যারেক্টার? 100 ক্যারেক্টার আমরা বাকি রাখবো। 400 ক্যারেক্টার আমাদের মতো করে দিব, 100 ক্যারেক্টার আমরা বাকি রাখবো। কেন বাকি রাখবো আমি পরে বলতেছি। ওকে, তো এখানে আমি ধরেন এগুলো দিলাম। এবার এগুলো দেওয়ার পরে এবার আমরা যেগুলো রিসার্চ করছি, না কিছু কিওয়ার্ড এআই এর জন্য, এআই ভিডিওর জন্য, এআই ভিডিও, এগুলো দিব। কেউ এআই ভিডিও লিখে সার্চ করলে এটা পাবে। ভাই, এআই ফানি ভিডিও এটা লিখে সার্চ করলেও কেউ পাবে। ভাইরাল ফানি ভিডিও এটা লিখে সার্চ করলেও পাবে। এআই ভাইরাল ফানি ভিডিও এটা লিখলেও কেউ সার্চ করে, এটা আমি আমার ব্রেন থেকে লিখলাম, ঠিক আছে? এআই। এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের টপিক টাইটেল যেটা আছে, টাইটেল টাইটেলটা এখানে কপি করে দিতে হবে। আচ্ছা, এটা আমি একটু পরে দিচ্ছি, আগে আমি এটা আপলোড করে আপনাদের এসইও স্কোরটা দেখাই, তারপর আপনারা বলিয়েন কথা। আচ্ছা, আমি পাবলিক করে দিচ্ছি। ভিডিও আমাদের আপলোড করা শেষ। এবার এই ভিডিওটা কপি করলাম, কপি করে আবার আমি আমার আরেকটা যেটা আছে এটা থেকে আমি এখানে দেখলাম। এবার এটার এসইও স্কোরটা দেখি, দেখা যায় কিনা। বাবা, দেখা না গেলে তো সমস্যা। শর্ট ভিডিও তো, হুম, তাহলে তো হইলো না, কাজ তো হইলো না। তাহলে আমরা একটা কাজ করি, ক্যাপকাটে যাই, ভিডিওটাকে একটু বড় বানাই ফেলি, ঠিক আছে? ভিডিওটাকে কি করি, একটু বড় করে তৈরি করি। আজকে একটু ধৈর্য ধরে দেখেন, আজকের ক্লাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু সময় নিয়ে হলেও আপনাদের ভিডিওটা একটু দেখাচ্ছি ভালো করে। এটা কোথায় পাইছিলাম আমরা, এখানে না? ভিডিওটা কই পাইছিলাম? এই যে এই জায়গায় তো, তাই না? হ্যাঁ, ক্যাপকাট চালু হয়েছে, আচ্ছা হয়েছে। আমরা এটা নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। ওকে, এই যে এবার এখানে আমরা এটা আনলাম, এখানে আনলাম, এখানে আনলাম,
এই জায়গায় আনলাম, এই যে এই জায়গায় আনলাম, মানে এটাকে বাড়াই ফেলতেছি, মানে আমার এটা যত ছিল তার থেকে বেশি করে ফেলছি। হ্যাঁ, হবে, অসুবিধা নেই, আমি বারবার রিপিট করছি আর কি। ঠিক আছে, ওকে, শুধু বোমা পড়তেছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন এটা 3 মিনিট হয়েছে না? এবার আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট করে আমি ধরে নিব কোথায়, ডেস্কটপে আপাতত নিলাম। ও বাবা, 223 MB। আমরা কোয়ালিটি কত রাখছি, কমাই দিই কোয়ালিটি। ওকে, কোয়ালিটি কমাই দিলাম যাতে এমবিটা কম হয়। আমরা একটু ডেস্কটপে রাখি এটা, যাতে এটা টেম্পোরারি ভিডিও, ডেস্কটপে রাখি। ওকে, এটা এক্সপোর্ট হয়ে যাক। এক্সপোর্ট হওয়ার পরে তারপর আমরা কি করে এটা আবার আপলোড করব, ঠিক আছে? আচ্ছা, সেম এই জায়গায় আবার কি আপলোড করা যায় কিনা একটু দেখি, দাঁড়ান। ভিডিওটাকে আমরা এডিট করব। আচ্ছা, আমরা ভিডিওটাকে একটু ওপেন করি। ওপেন করার পর একটু দেখি তো ভিডিও চেঞ্জ করা যায় কিনা। ফেসবুকে তো চেঞ্জ করা যায়, এডিটর। আচ্ছা, এটা হয়ে গেছে। আমরা একটু এখানে দেখি। তো এই যে এই জায়গায় এটা যেটা আছে, এই জায়গায় কি আমরা অ্যাড করতে পারবো না ভিডিও? আমি এটা কখনো ইউজ করি নাই। অ্যাড করার অপশন আছে নি? কই? আচ্ছা যাই হোক, পাচ্ছি না। এখানে আমরা এটা করে লাভ হবে না, আমি আবার এটা আপলোড করতে হবে। তবে এবার আপলোড করতে একটু সুবিধা হবে কি, এবার আর আমাদের থাকবে না, মানে প্যারা লাগবে না, মানে আপনার টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখতে হবে না আর কি বারবার। কই ভিডিওটা কই? এই যে এটা আপলোড করে দিলাম। এবার আমরা চ্যাট জিপিটি থেকে সেম নামটা কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। ওকে স্যার, সবাই বুঝছি। কত ক্যারেক্টারে লিখতে হবে নামটা? 100 ক্যারেক্টারে। আমরা কত ক্যারেক্টারে লিখছি? 73 ক্যারেক্টারে। ওকে, ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশনের আগেও আমরা কি করব, সেম নামটা দিব। কেন দিব? আচ্ছা, এটা আমি পরে বলি, না হয় আপনার পার্থক্যটা বুঝবেন না, পার্থক্যটা কোথায় সেটা বুঝবেন না। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই, এই যে এখানে দিয়ে পেস্ট করে দিচ্ছি। এই দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমি এটা এতটুকুর মধ্যে কি করে দিচ্ছি। ওরে বাবা, এটা তো সময় লাগবে, আবার আপলোড হচ্ছে। 3 মিনিটের ভিডিও টিডিও তো, এই জন্য সময় লাগে একটু বেশি। আচ্ছা, এতক্ষণ আমরা কি করে দিই, ট্যাগগুলো পেস্ট করে দিই। ট্যাগ, যে ট্যাগগুলো আমাদেরকে চ্যাট জিপিটি দিছে। এখন আমরা বুঝতে পারবো যে আসলে চ্যাট জিপিটি থেকে নিয়ে ট্যাগ দিলে কি সুবিধা হয়, আমরা নিজেরা যদি একটু রিসার্চ করে বসাই তাহলে কি সুবিধা হয়, সেগুলো আমরা এবার পার্থক্য করতে শিখবো। চ্যাট জিপিটি তো দিয়ে দিবে, বাট আমাদেরকে যদি একটু রিসার্চ করে আমরা যদি কাজগুলো করি আমাদের জন্য ভালো হবে। এআই জেনারেটেড ভাইরাস, এআই দিয়ে মানুষ 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 মনে করবে এআই দিয়ে ভাইরাস তৈরি করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভাইরাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে এগুলা কম্পিউটার নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা যেগুলো রিসার্চ করছি ওগুলো আমরা একটু দিয়ে দিই। ওয়ার্ডের মধ্যে ছিল, শুধু এই দুটাই দিচ্ছি আমি। ভাইরাল এআই ভিডিও, ওকে, দ্যাটস ইট। দিয়ে নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করতেছি, পাবলিক রেখে পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এবার লিঙ্কটা কপি করতেছি, কপি করে এবার আমরা চলে যাচ্ছি
এই যে এই জায়গায় এখানে গিয়ে আমরা এখানে নতুন ট্যাবে ক্লিক করে এখানে এটা ওপেন করতেছি, দেখি কি আসে। দেখি এইবার আমাদেরকে দেখে কিনা। ও, কাহিনী কি বুঝলাম না তো। 3 মিনিট হয়েছে তো। হ্যাঁ, হইলে তো। আমাদেরকে না দেখানোর কারণ কি? আচ্ছা, আমরা এই জায়গা থেকে দেখি তো এবার। ভিউ চ্যানেলে ক্লিক করি, ইউর চ্যানেল। এবার এই ভিডিওটা একটু দেখি। আসার তো কথা, এটা কেন আসতেছে না? পেইন না। সাথে সাথে মনে হয় আপলোড করলে মনে হয় আসে না অনেক সময়। ঠিক আছে। হুম, অসুবিধা নাই, আমরা তারপরে এখানে একটা কাজ করি। আমি আমার আগের কিছু ভিডিও দিয়ে আমি আপনাদেরকে একটু করাই দেখাই দিই, যেটার মধ্যে এসইও স্কোরটা কম আছে, এসইও স্কোরটা বাড়াই দেখাই দিই। ওকে, তাহলে হবে না? হচ্ছে তো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে একটা ভিডিও পাইলাম যেটা আমার চ্যানেলের, সেটা হলো কত ভিউ, কত এসইও স্কোর কত? 40। তো এই যে এটার এসইও স্কোর 40, এই 40টাকে আমরা 100 করে আজকে দেখাবো। মানে ক্লায়েন্টের কাজটা আমরা এভাবে করব। তার আগে ভিডিওর এসইও স্কোরটা দেখবো, টিউব বাড়িটা ইনস্টল করে দেখবো। তারপর আমরা বলবো আপনার ভিডিও আমরা এসইও করে দিতে পারবো, আপনার ভিডিও এসইওটা ভালো হয় নাই। ঠিক আছে? এসইও কি হয় নাই? ভালো হয় নাই। তো এসইওটা আমরা কিভাবে রিসার্চ করব, কিভাবে কি করব? আমরা যে ভিডিওটা বানাইছি এটা কোন টপিকের উপরে? এআই ভিডিও তৈরি করা, তাই না? আচ্ছা, এআই ভিডিও তৈরি করা নিয়ে আমরা ভিডিও তৈরি করছি। এখন এটার মধ্যে ট্যাগ কি আছে? ট্যাগ আছে এআই কন্টেন্ট ক্রিয়েশন, এআই টুলস, 2025 কন্টেন্ট তৈরি এআই দিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন, চ্যাট জিপিটি কন্টেন্ট ক্রিয়েশন, মানে এই যে হিজিবিজি হয়ে গেছে পুরা। তো আমি এই যে এই জায়গায় কি করবো এখন? এই জায়গায় আমি এখন এগুলা ট্যাগগুলা চেঞ্জ করে দিব। তারপর হলো টাইটেলটা আমি চেঞ্জ করব, টাইটেলে কিছু কাজ করব। আপনারা দেখেন আমি কিভাবে করি কাজগুলা। আচ্ছা, তো এবার আমি ওই চ্যানেলে চলে যাচ্ছি। গিয়ে ভিডিও কোনটা ছিল? চ্যাট জিপিটির এটা না? না এটা? এটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এটা ভিউস হয়েছে কত? 2.4K হয়েছে। 23টা কমেন্ট আসছে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এখন আমরা এই ভিডিওটা আসলে ক্যাপকাট দিয়ে এডিট করছি, তো এই জন্য কোয়ালিটি ভালো হয় নাই। ওইটা করছি প্রিমিয়ার প্রো দিয়ে, কিছুদিন আগে যেটা আপলোড দিছি। তো পার্থক্য হলো প্রফেশনাল যে একটু ভাইব আছে কোনটাতে বেশি, এটাতে না ওইটাতে? এই কিছুদিন আগে যেটা আপলোড করছি এটা না, সেম ক্যামেরাও সেম, সবই সেম, কিন্তু এটা হলো ক্যাপকাট দিয়ে করা, তো ওই জন্য ক্যাপকাট লেভেলের হয়েছে, এই যে এরকম। বুঝাতে পারছি? আর ওটা হলো যে প্রিমিয়ার প্রো। পার্থক্য এখানে আর কি। তো যাই হোক, এবার আমরা এই ভিডিওটা এডিটে যাব। কোথায় যাব? এডিট ভিডিওতে যাব। এডিট ভিডিওতে চলে গেলাম। এডিট ভিডিওতে আসার পর এবার এখানে দেখুন ডেসক্রিপশনে যে এআই ভিডিও তৈরি করা শিখুন, ফ্রি কোর্স। আচ্ছা, তো এখানে ফ্রি কোর্স যেটা আছে এটাকে আমি একটু আমার ব্রেনস্টর্ম করে আমি একটু এখানে করে দিচ্ছি ফ্রি কোর্স, এই যে এভাবে ফ্রি এআই ভিডিও মেকিং। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এআই ইমেজ মেকিং, ফ্রিল্যান্সিং ওরিয়েন্টেশন ক্লাস, এটা লাগবে না, এটা বাদ। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট এআই ভিডিও, এআই ভাইরাল ভিডিও। ঠিক আছে, তো এই হলো আমার টাইটেল। এই সেম টাইটেলটাকে আমি কি করে দিচ্ছি? কপি করে এই যে ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি? সেম টাইটেলটাকে আমি কপি করে কোথায় দিলাম? ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবং এই যে সেম এইটুকু আমাদের যে টাইটেল আছে এটাকে আমরা কপি করে এবার আমরা ট্যাগে চলে যাব। ট্যাগ কোথায়? নিচে এই যে ট্যাগ, ট্যাগ এখানে না? হ্যাঁ, এআই টুলস 2025 এটা কাটিয়ে দিলাম। কন্টেন্ট তৈরি এআই দিয়ে, এটা পাঠিয়ে দিলাম।
কন্টেন্ট ক্রিয়েশন, চ্যাট জিপিটি, এই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন, এটা কেটে দিলাম। মানে আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি, দিয়ে আমি নতুন করে কি করবো, এবার ট্যাগ তৈরি করব। ফার্স্ট দিব এআই ভিডিও, এআই ভিডিও, এআই ভাইরাল ভিডিও। ওকে, এবার আমি যেটা কপি করছি এটা দিলাম এতটুকু। আমি ভাগ ভাগ করে দিব এটা, দেখেন আমি কিভাবে দিচ্ছি, যে ফ্রি এআই ভিডিও মেকিং, এটা আলাদা করে দিব। তারপর হলো এআই ইমেজ মেকিং, তারপর হলো হাউ টু ক্রিয়েট এআই ভাইরাল ভিডিও। ওকে, এই বুঝতে পারছি। তাহলে টাইটেলে যা ছিল তা আমি আলাদা 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 করে কি করছি, কপি করে পার্ট পার্ট ভাবে কপি করে এখানে আনি কোথায়, ট্যাগের মধ্যে দিয়ে দিছি। এবার এবার আমরা যেটা করব, এই যে চ্যাট জিপিটির কাছে যাব, তাকে গিয়ে বলবো টাইটেল, টাইটেল টাইটেল হ্যাঁ, টাইটেলটিকে কেন্দ্র করে, টাইটেলটির উপর আমাকে কিছু ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও ট্যাগ দাও, ইউটিউব ভিডিও ট্যাগ দাও। ওকে, এআই ভিডিও মেকিং, ঠিক আছে, এটা দিল, ভেরি গুড। এআই ভিডিও মেকিং এটা দিল। আমরা এখানে যাচ্ছি, গিয়ে সুন্দরভাবে এবার এই যে এবার এই জায়গায় এবার আমরা ট্যাগগুলো বসাই দিচ্ছি। আপনাদের এই যে একটু রিসার্চ করতে কষ্ট হবে, আর কোথাও কিন্তু আপনাদের কষ্ট হবে না। কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। কপি কি হয় নাই? আচ্ছা, কপি পেস্ট। কিরে পেস্ট হয় না কেন? দেখি তো। না, একটা দুইবার দিচ্ছি না তো, এআই ভাইরাল ভিডিও দিচ্ছি, হাউ টু ক্রিয়েট এআই ভিডিও, এটা দিয়ে দেখি তো। ডাবল হলেও তো অসুবিধা নাই। দেখি, এটা কি অলরেডি আছে বলতেছে? দিনা পারে এআই ভাইরাল ভিডিও না, ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো বলে। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো বলি কি রে, এটা নিচ্ছে না কেন? এআই ভিডিও জেনারেটর, এআই ভিডিও মেকিং বাংলা, ঠিক আছে, মানে রিলিভেন্ট ট্যাগগুলো দিচ্ছি। মানে দেখেন, আমি নিজের ভিডিওতে নিজে এসইও করি না, কিছু কিছু ভিডিও রেখে দিছি। আচ্ছা যাই হোক, তো দিয়ে দিলাম, দেওয়ার পর এবার আমরা কি করব, আর কিছু দিচ্ছি না আপাতত, আমি সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, সেভে ক্লিক করার পর এইবার আমরা এই জায়গা থেকে এসইও স্কোর কত আছে এখন? 40। সবাই দেখতে পাচ্ছেন না কত আছে এখন? 40। আমরা একটু রিলোড দিয়ে দেখাই, বুম, এসইও স্কোরটা আমরা এবার দেখব কত হয়। 65 হয়েছে। এখন 65 কেন হইলো? 65 তো হওয়ার কথা না। আমরা একটু দেখি এটা নিয়ে, একটু আবার একটু রিসার্চ করি, বাঁচছে কিনা। বাঁচছে তো, তাই না? আমরা একটু আবার রিলোড দিয়ে দেখি। 65 তো হওয়ার কথা না, আরো বেশি হওয়ার কথা। হয়েছে। মানে আস্তে আস্তে হচ্ছে, প্রসেস হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, 90-তে এসে থামে গেছে। তার মানে 90 কেন হইলো? ক্লায়েন্টের যখন কাজ নিব আমরা, তখন ক্লায়েন্টকে কিন্তু বলবো না আমরা যে আমরা আপনার এটা
এসইও 100% করে দিব। আমরা করবো আপনাকে 90+ করে দিব। কি করে দিব? 90+ এসইও করে দিব। বুঝতে পারছি? 90+ 90% বা এসইও স্কোর আমরা 90% করে দিব। এবার 90% উপর 100% হইতে পারে, ঠিক আছে? ওকে, যাই হোক। আর আপনার যদি কনফিডেন্স থাকে যে না আমি 100% করে দিতে পারবো, নিয়ে নেন, অসুবিধা নেই। হ্যাঁ, আরও রিসার্চ করতে হবে, আর একটু রিসার্চ করে দিলে 100% হয়ে যাবে। যাই হোক, আমি একটু করি, আর একটু রিসার্চ তো করতে হবে। 100% আপনাদের করে দেখাই, অসুবিধা কি? আজকের ক্লাস তো আর দ্বিতীয়বার করাবো না, তাই না? একটু দেখেন তো, এআই ভিডিও তৈরি করা শিখুন, এআই ভিডিও তৈরি করা শিখুন। আচ্ছা, এখানে একটা ইমোজি আছে যেটা এখানে উপরও নাই, তো এই ইমোজিটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এআই ভিডিও তৈরি করা শিখুন, ফ্রি এআই ভিডিও মেকিং। ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটাকে আমি কি করতেছি, একেবারে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করি। ডেসক্রিপশনটা মনে হয় আমাদের ভালো হয় নাই। আমি ডেসক্রিপশনটা আবার কি করে একটা কাজ করি, ডেসক্রিপশনটা আমি আবার সাজিয়ে নিয়ে আছি। ডেসক্রিপশন দাও, ডেসক্রিপশন দাও, ডেসক্রিপশনও দিয়ে দিবে। তো এইবার আমি জাস্ট এতটুকু ডিলিট করে দিলাম, এই যে এতটুকু যেটা আছে এইটা, ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম ডেসক্রিপশন। দেওয়ার পরে এবার আমি কিছু হ্যাশট্যাগও দিয়ে দিই। হ্যাশট্যাগ এআই ভিডিও, হ্যাশট্যাগ কি দিব? এআই ভিডিও, এআই ভিডিও, এই যে এআই, এআই ভিডিও, এই যে এগুলো হ্যাশট্যাগ বেশি এখন চলতেছে, ঠিক আছে? দিয়ে দিলাম, দিয়ে এবার আমি জাস্ট এবার একটা কাজ করি, সেম পুরো টাইটেলটা যেটা আছে এটাকে কপি করে নিয়ে আসলাম, এনে হুবহু এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। ওকে, দ্যাটস ইট। দেওয়ার পরে সেভে দিচ্ছি। কেমনে 100% হবে না এবার দেখি, ঠিক আছে? এইবার আমরা এখান থেকে আবার রিলোড দিচ্ছি। তাহলে থাম্বনেইল কোয়ালিটির পরে যদি কোনো কাজ থাকে সেটা কোনটা? এসইও করা। এসইও 100% কেন হবে না? বুঝতে পারছি, হয়েছে 100%। তো এভাবে আপনারা খুব সহজে 100% করতে পারবেন। তবে আপনাকে আগে একটু রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বারবার বলতেছি। আপনার কম্পিটিটর যারা আছে তারা কিভাবে রিসার্চ করছে, তারা কি কি ডেসক্রিপশন রাখছে, কিভাবে ডেসক্রিপশনগুলো দিছে, এটা কিভাবে দেখবেন? টিউব বাড়ি, এই টিউব বাড়ি যেটা আছে এটা ইনস্টল করলে আপনাদের তাদেরগুলো দেখতে পাবেন। যেমন আমার মতো যারা কন্টেন্ট বানায়, এআই ভিডিও, ভিডিও মেকিং, আমরা একটু দেখি। আমার মতো যারা বানায়, ও 21 ঘন্টা আগে দিছে, ও কি কি হ্যাশট্যাগ ইউজ করছে এবার আমি দেখি। কি কি টাইটেল দিছে, এই যে হাউ টু স্টার্ট মেকিং এআই ভিডিও ইন 17 মিনিটস। আচ্ছা, যাই হোক, ডেসক্রিপশন কি দিছে? In this video, I will break down, but I break down a simple three-step roadmap that takes you from total beginner to making AI videos. আচ্ছা, যাই হোক, তো এখানে ও বিস্তারিত বলছে। আমি এই ভিডিওতে একেবারে এআই ভিডিওর 3টে স্টেপ দেখাবো বা 3টে রোডম্যাপ দেখাবো, যার মাধ্যমে আপনি বিগিনার থেকে একটা এআই ভিডিও তৈরি করতে পারবেন এবং প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন উইদাউট ওয়েস্টিং মানি, কোনো টাকা খরচ ছাড়া, অন 5 ডিফারেন্ট সাবস্ক্রিপশন, মানে 5টা ডিফারেন্ট সাবস্ক্রিপশনের মাধ্যমে। আই উইল শো দ্য টু কোর ক্রিয়েশন মেথড, মানে দুইটা ও কি করবে, সে দুইটা মূল যে ভিডিও ক্রিয়েশনের মেথড আছে বা প্রসেস আছে এগুলো দেখাবে। এভরি এআই ভিডিও ইউজেস। আচ্ছা, যাই হোক, সো সে তার বিষয়টা এখানে বলে দিছে। এগুলোর মধ্যে সে ডিসক্রিপশন দিল, তো ডিসক্রিপশন অনুযায়ী আমরা এখানে তার থেকে আইডিয়া পেলাম যে সে ভিডিওর মধ্যে কি কি শিখাবে সেটা এখানে দিছে, আইডিয়া দিছে। এবং তার এসইও স্কোর কত বুঝতে পারছি। হ্যাশট্যাগ কি ইউজ করছে? হাউ টু মেক অ্যানিমেটেড ভিডিওস ইউজিং এআই। তো আমরা এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারি, যার ভিডিওতে এসইও স্কোর ভালো তারগুলো ইউজ করব। দেখি ওর ভিডিও কেমন, 6 মাস আগে বানাইছে।
এই যে ওরও 65। আসলে আমি বলি আমাদের আসলে একটা দেশ, আমাদের দেশের সমস্যা কি জানেন? ভিডিও সবাই বানাইতে পারে, থাম্বনেইলও বানাইতে পারে, কিন্তু কথা হলো এসইও করতে পারে না। বুঝতে পারছি? ভিডিও সবাই বানাইতে পারে, থাম্বনেইলও বানাইতে পারে, এসইও করতে পারে না। এসইও শুধু আমরা যারা আলাদা করে কাজ শিখি, কোর্স করি, তারাই করতে পারি। ঠিক আছে? তো এই হলো প্রবলেম। এইজন্য তাদের ভিডিওতে এসইও স্কোরটা কম। ঠিক আছে? এই যে এটা 900 কে ভিউজ হয়েছে 6 মাস আগের ভিডিও। তারপরেও থাম্বনেইল কোয়ালিটি ভালো আছে এবং ভিউয়ার্স বা ফলোয়ার বেশি আছে, বা সাবস্ক্রাইবার বেশি আছে, এইজন্য এটা হইলো আরকি। বুঝতে পারছি? তো এখানে কি ট্যাগ ইউজ করছে? VO3 দিয়ে ভিডিও তৈরি। আচ্ছা, আমরা এগুলোতে ইউজ করি নাই। আমরা এগুলো ইউজ করলে আমাদের ভিডিওতে কি হবে? আরো বাড়বে। যাই হোক, অলরেডি 100 হয়ে গেছে, আর কি বাড়বো? ঠিক আছে? তো আপনারা এগুলো একটু ট্রাই করতে পারেন। ওনাদের থেকে রিসার্চ করবেন কোনটা কোনটা ইউজ করা যাবে। ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। না, শর্ট ভিডিওতে টাইটেলটাই দিতে হবে, ইম্পর্টেন্ট ভাবে টাইটেলটা দিব। ঠিক আছে? আর এসইও করার ক্ষেত্রে আমরা শর্ট ভিডিওতে এসইও যদি দেখতে যাই, আমাদের এখানে আরেকটা আরেকটা টুলস আছে। ওই টুলসটা ইউজ করতে হবে, যেটার নাম হলো ভিড আইকিউ। এটা সাইন আপ করে ইউজ করতে হয়। ভিড আইকিউ, ভিড আইকিউ, এই যেটা। আপনারা যদি শর্ট ভিডিওর স্কোর দেখতে চান, শর্ট ভিডিওর, তাহলে এই এআইটা বা এই টুলটা ইউজ করতে পারেন। এটা কিন্তু এআই না, এটা একটা টুল আর কি। বুঝতে পারছি? এই টুলের সাহায্যে আপনারা কি করতে পারবেন? শর্ট ভিডিওর এসইও স্কোরটা দেখতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এই যে এই জায়গায়, তাহলে হবে। এই জায়গায় ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে সাইন আপ করে নেবেন। বুঝতে পারছি? এটা অ্যাড করলে কিন্তু হয় না। দেখেন আমি এখানে অ্যাড করছি, সাইন আপ কিন্তু করি নাই। এখানে কিন্তু দেখেন, এই যে আমি অ্যাড করছি, এখানে বলতেছে আমাকে সাইন আপ ফর ফ্রি। সাইন আপ করলে আমাকে এটা ইউজ করতে দিবে। বুঝতে পারছি? তো আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন বা এটা নিয়ে কাজ করতে পারেন। কাজ করে দেখেন, অসুবিধা নেই। এটাও কাজের, এবং টিউব বাড়িটাও কি কাজের। ওকে, আমরা আজকে এতটুকু রাখি। আপনারা কি করবেন? অবশ্যই হোমওয়ার্ক করবেন। ঠিক আছে? বিজনেস সুইট অপটিমাইজেশন এটা তো আমাদের না। আমাদের এখানে কি হোমওয়ার্ক থাকবে? কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। ঠিক আছে? ভিডিও এসইও, ভিডিও এসইও। ঠিক আছে? আচ্ছা, এগুলো করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোমওয়ার্ক সাবমিট করবেন হোমওয়ার্ক গ্রুপে। ঠিক আছে? ওকে।